কাশ্মীরের উল আর কে বেরোবে বগলের চুল। পুরো মনে হচ্ছে ঝোলের চিকেনকে শুকনো করে দিয়ে দিয়েছে। কেএফসি পপকর্ন ভালো কিন্তু খুব ড্রাই। বলেন কি? গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো সবাই তোমরা ইনফাইনাইট ফ্যান? ভুতুড়ে ভিডিও কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাও। বহুদিন বাদে একটা মজাদার ফুড কম্প্যারিজন ব্লগ, মানে কি আমি কম্পেয়ার করব কেএফসি ভার্সেস ওয়াও চিকেনের তো ফুল মেনু, যেগুলোর সিমিলার প্রোডাক্ট কেএফসি তে অ্যাভেলেবেল আছে সেগুলো সব অর্ডার দিয়েছি। তো চলো আর বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক আর দেখা যাক কে হবে কাশ্মীরের উল আর কে বেরোবে বগলের চুল। সবার আগে আমরা শুরু করছি ক্রিসপি ফ্রাইড চিকেন দিয়ে। এটা হচ্ছে কেএফসি ফ্রাইড চিকেন, এটা হচ্ছে ওয়াওয়ের ফ্রাইড চিকেন। চিকেনটা দেখো তো ওপরে দেখতে পারবে এই ক্রিসপি ব্যাপারটা একটু বেশি দেখা যাচ্ছে, আর কেএফসি তে কিন্তু ওপরের ওই ক্রিসপির যে ছোট ছোট গুড়ি গুড়ি ব্যাপারগুলো ব্যাটারের ওটা কিন্তু একটু কম আছে। বাট আমি শুরু করব কেএফসি দিয়ে, বিকজ লেটস বি রিয়েল, আমি কেএফসির প্রতি বরাবরই একটুখানি বায়াস। তার মানে এটা নয় যে আমরা আমাদের ইন্ডিয়ান ব্র্যান্ড ওয়াও চিকেনকে আমরা ইম্পর্টেন্স দেব না, অ্যাবসলিউটলি দেব। সি ফ্রাইড চিকেন একটা ঠ্যাং দিয়েছে। দেখো চিকেনের সাইজ নিয়ে আমি কিছু বলতে চাই না, কারণ ফ্রাইড চিকেনের সাইজটা না ডেফিনেটলি ভ্যারি করে। তো দিদি তুমি তো খেয়েই যাচ্ছ, রিভিউটা দাও। রিভিউটা ওয়াওটা ট্রাই করে দেবো। যখন আমি কেএফসি চিকেনটাতে বাইট করছি না, the meat is really juicy. এই ফ্রাইড চিকেনটাও বেশ ক্রিসপি, বাট আমার মনে হয়েছে ভেতরে একটু জুসিনেসটা একটু কম আছে কম্পেয়ার টু কেএফসি। সেকেন্ড অফ অল, কেএফসির উপরে যে ব্যাটারটা আছে ওই টোটালি ইনফিউজ উইথ দ্য চিকেন, সো when you are biting with the chicken you get the batter crispiness, the juicy chicken. আর এটার যে ব্যাটারটা আছে it is crispy but it is little hard. ওয়াও চিকেনের যেটা আছে ওটার মধ্যে হালকা একটুখানি স্পাইসি, একটু হালকা মশলাদার টেস্ট আছে। কেএফসিটাকে আমি আউট অফ 10 9.5 দেবো, আর ওয়াও চিকেনকে আউট অফ 10 8.5 দেবো। এত ফাস্ট ফুড খেয়ে খেয়ে না গলা কেন আটকে যাচ্ছে। এটা খাও, এটা থেকে মিল্কশেক মনে হচ্ছে। হ্যাঁ ভালো, বাট এটা তো সেই ওই সোডা টাইপস। আমি বলছি আমার কিছু ফ্রেশ চাই, ম্যাঙ্গো মিল্কশেক উইল বি গুড। কি অর্ডার দেবে? হ্যাঁ অর্ডারে কি ওই স্বাদ পাওয়া যায়? আমি আমার এই আগারো গ্যালাক্সি পোর্টেবল ব্লেন্ডারে বাড়িতেই ঝট করে বানিয়ে নেব ম্যাঙ্গো স্মুদি। এতে আছে 6টা শার্প এসএস ব্লেড, যেটা দিয়ে খুব ইজিলি ক্রাশিং আর ইউনিফর্ম ব্লেন্ডিং করতে পারবে। এটা কিন্তু রিচার্জেবল, একবার ইউএসবি দিয়ে রিচার্জ করলে তুমি এটাকে 6 থেকে 7 বার ইজিলি ইউজ করতে পারবে। এতে আছে একটা 450 মিলিলিটার বিপিএ ফ্রি ফুড গ্রেড জার। ব্যবহার করার জন্য সবার আগে ফ্রুটস গুলোকে ছোট ছোট টুকরো করে নিতে হবে। এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি দুধ, ঠান্ডা ঠান্ডা চিল্ড দুধ। তুমি যে আইটেম বানাচ্ছ স্মুদি বা জুস সেই হিসেবে ইনগ্রেডিয়েন্ট অ্যাড করবে। এবার এটাকে ইনক্লাইন করবে at a 45 ডিগ্রি অ্যান্ড দেন লং প্রেস দ্য সুইচ ফর 2 সেকেন্ড অ্যান্ড ইট উইল টার্ন অন। এটা অটোমেটিক্যালি আফটার 45 সেকেন্ড অটো শাটডাউন করে যায়। তোমার যদি আরও কিছুক্ষণ ব্লেন্ড করতে হয় এগেইন ইউ ক্যান স্টার্ট দ্য ব্লেন্ডার। আর এটাকে অবশ্যই শেক করতে পারো ফর আ স্মুথ কনসিস্টেন্সি। এছাড়া 7.4 ভোল্টের একটা কপার মোটর আছে যেটা দিয়ে ডিজায়ার্ড জুস হুইপ করতে পারবে, স্মুদি বানাতে পারবে মাত্র 30 সেকেন্ডের ভেতরে। রেজাল্টটা তো নিজেরাই দেখতে পাচ্ছ। ঠকঠকে স্মুদিটা দেখো, একদম পারফেক্ট, পুরো স্মুথ, একটুও লাম্পিনেস ছিল না। সঙ্গে পেয়ে যাচ্ছ তুমি 1 বছরের ওয়ারেন্টি। এটাকে ক্লিন করাও খুব সহজ। ব্লেন্ডারটার মধ্যে জল অ্যাড করো, হালকা ডিশ ওয়াশিং বা কোনো রকম সোপ অ্যাড করতে পারো অ্যান্ড দেন ব্লেন্ড ইট ফর 45 সেকেন্ড অ্যান্ড ইট উইল বি অল ক্লিন। এটার পোর্টেবল ডিজাইনের জন্য এটাতে শুধু বাড়িতে কেন বাইরেও ট্রাভেলের সময় ক্যারি করতে পারো আর যেখানে খুশি এনজয় করতে পারো এরকম দুর্দান্ত স্মুদি মিল্কশেক। তোমরাও যদি এরকম দুর্দান্ত লেভেলের স্মুদি বানিয়ে খেতে চাও তাহলে অবশ্যই লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবে, চেক করে নিতে পারো। আমাদের দুর্দান্ত মিল্কশেক খেয়ে
পেট ঠান্ডা করা তো হয়ে গেছে, ইট ইজ টাইম ফর বার্গার। এবার কেএফসি তে দেয়ার ইজ দ্য ক্লাসিক জিঙ্গার বার্গার। তো আমি অর্ডার দিয়েছি দুটো প্রোডাক্ট, যেটাকে আমার মনে হয়েছে পারফেক্টলি আমি কেএফসির সাথে কম্পেয়ার করতে পারবো। একটা হচ্ছে ওদের তন্দুরি গ্রিল চিকেন বার্গার, যেটার সাথে আমি কম্পেয়ার করবো কেএফসির তন্দুরি বার্গারটা। And then there আলু বার্গার, যেটার সাথে আমি কম্পেয়ার করব কেএফসির ভেজ বার্গারটা, কভারিং দ্য প্রপার মেনু। হচ্ছে কেএফসির তন্দুরি জিঙ্গার বার্গার। তন্দুরি জিঙ্গার বার্গারটা আই থিঙ্ক আমি অনেকদিন আগে একবার ট্রাই আউট করেছি। ও দিস লুক সো গুড গাইজ। সবার আগে লুক অ্যাট দ্য ডিফারেন্স ইন সাইজ। তন্দুরি জিঙ্গার বার্গারটা ছেড়ে দেখো, সুন্দর পেঁয়াজ আছে, লেটুস আছে, ওপরে তন্দুরি মেও দেওয়া আছে। এই যে ওয়াওতে যে তন্দুরি গ্রিল বার্গারটা আছে, ইট লুকস কমপ্লিটলি ডিফারেন্ট। এটার ওপর একটা কিরুম যেন একটা মশলা মাখা প্যাটি দেওয়া আছে। তো চলো এটাকে ট্রাই করা যাক। আর এর মধ্যে কিন্তু কোনো পেঁয়াজ নেই, একটুও পেঁয়াজ দেখতে পাচ্ছি না, মেও দেখতে পাচ্ছি, অ্যান্ড অলসো উই হ্যাভ লেটুস। এর সস্তা কম্পেয়ার টু কেএফসি। বেশ জুসি আর ময়েস্ট। আর ফ্র্যাঙ্কলি সেইং যে প্যাটিটা দিয়েছে, প্যাটিটার মধ্যে একটা খুব সুন্দর তন্দুরি ফ্লেভার আছে। চিকেন বার্গার আমাকে বেশি চেবাতে হচ্ছে না, ইট ইজ সো ময়েস্ট অ্যান্ড জুসি, ইট ইজ জাস্ট মেল্টিং ইনটু দ্য মাউথ। আর তার সাথে তুমি হালকা লেটুসের কাঞ্চ পাচ্ছ উইথ আ বিউটিফুল তন্দুরি টেস্ট। নাইস, নট ব্যাড। সো গুড। আমার কিন্তু এত এক্সপেকটেশন ছিল না। ভেতরের মাংসটা অসাধারণ। এই তন্দুরি বার্গারটা খেলে যেমন একটা ইমিডিয়েটলি চিকেন তন্দুরি ফ্লেভার পাচ্ছ, চিকেন তন্দুরি টেস্ট পাচ্ছ, আমার মনে হচ্ছে এটা চিকেন তন্দুরিকে মিক্স করে এই প্যাটিটা বানানো হয়েছে, কিন্তু এটাতে পাচ্ছ না। তন্দুরি বার্গার এই কারণে বলা হয়েছে, মেবি বিকজ এর মধ্যে তন্দুরি মেও দেওয়া আছে। কোনো সম্পর্ক নেই, না অবৈধ সম্পর্কও নেই, পরকিয়া করে না। মানে পুরোপুরি আলাদা। চিকেনটা একদম প্রপার যে কেএফসির জিঙ্গার বার্গার আছে, ওই জিঙ্গার বার্গারের ক্রিস্পি চিকেন। হ্যাঁ, উইথ আ লিটল ডিফারেন্স, এদের অপশন আছে একটা স্পাইসি। আমি স্পাইসিটা পিক করেছি। তো চিকেন হ্যাজ আ ভেরি বিউটিফুল স্পাইসি টেস্ট। প্রাইস যেহেতু 139 রুপিস। তুমি যদি প্রপার তন্দুরি বার্গার খেতে চাও তাহলে এটাই খাও, কারণ এটা সত্যিকারের তন্দুরি বার্গারের মতো টেস্ট করছে। তার মধ্যে চিকেন প্যাটি আছে, যেটা টেস্টের রিয়ালিটিতে তোমাকে একটা তন্দুরি ফ্লেভার দেবে, দ্য স্মোক আউট ফ্লেভার উইচ ইউ নিড। আর তুমি যদি এটা খাও, এটা খেয়ে তুমি তন্দুরির সেরকম কোনো ফ্লেভার পাবে না। তাই এটা খাওয়ার থেকে ইটস বেটার ইউ গো ফর দ্য নর্মাল জিঙ্গার বার্গার। এটা তন্দুরি বার্গার হিসাবে ইন্ডিয়ান ফ্লেভার ইনটু ইট। সো এটা একটা উইনার, ডেফিনেট উইনার। ওয়াও চিকেনকে অ্যাজ আ তন্দুরি বার্গার আমি 10 এ 9 দেবো, আর এটাকে 10 এ 8 দেবো। ভেজ বার্গার, তো দিস ইজ কেএফসিস ভেজ বার্গার। ভেতরে দুটো জবর সাইজের ভেজ প্যাটি, অনেকটা মেও দেখতে পাচ্ছি, তার সাথে অনেকটা সস দেখতে পাচ্ছি, লেটুস দেখতে পাচ্ছি। ইট লুকস প্রিটি বিগ অ্যান্ড চাঙ্কি। অ্যান্ড দিস ইজ দ্য আলু বার্গার। অফকোর্স এই ভেজ বার্গারটা থেকে কিন্তু আলু বার্গারটা অনেকটাই সস্তা, তো এটার সাইজ নিয়ে আমি কিছু বলবো না। ভেতরে একটা আলু প্যাটি আছে, অগেন লেটুস, ডিসেন্ট অ্যামাউন্ট অফ মেও, দ্যাট ইজ অল। স্টার্ট করবো ওয়াও চিকেন দিয়ে এগেন, বিকজ কেএফসিটা আমি ট্রাই করেছি, ওয়াও চিকেনের আলু প্যাটিটা আমি কখনো খাইনি। সো লেটস ট্রাই। ভালো, কিন্তু খুব ড্রাই। ভেতরে মেয়োটা সেরকম ভাবে দেওয়া নেই, টেস্টটা তাই অনেকটাই ড্রাই। ভেজেরটা দেখি। KFC veg burger is much more flavorful. It is also more moist. It's crispy from outside and it has a beautiful crunch of corn. অনেকটা করে মেও দিয়ে, আর বানটাও খুবই সফট। ওয়াওয়ের একটা ভেজ ক্রিস্পার আছে, ওটা আমি কিনতে পারিনি কারণ ওটা আজকে অ্যাভেলেবল ছিল না, তার জন্য আমি আলু প্যাটিটা কিনেছি। আমি জানি না ভেজ ক্রিস্পারটার টেস্ট কেরম হবে, বাট দিস আলু প্যাটি ওয়ান ইজ প্রিটি ব্ল্যান্ড, ভালো লাগেনি। কম্পেয়ারিং যদি আমি আলু প্যাটিটার সাথে এটার কম্পেয়ার করি, ডেফিনেটলি এটার দাম অনেক কম হতে পারে, বাট এটা অনেক বেশি টেস্টি। এর মধ্যে একটা যে কাটলেটটা দিয়েছেন, এই কাটলেটটার খুব সুন্দর একটা স্বাদ আছে, সত্যি খুব সুন্দর স্বাদ আছে। ভেজের লড়াইতে
KFC wins. The veg burger out of 10, 8.5. Aloo patty, দাম সস্তা, I agree, but I don't like the dry taste. It is out of 10, 5.5. তো বার্গার আর চিকেনের পর আমার নেক্সট ফেভারিট জিনিস হচ্ছে আলু। मैं आलू खा के बन जाऊंगी आलू। তো গাইস, এটা হচ্ছে পেরি পেরি ফ্রাইস, তার সাথে আছে আমাদের নর্মাল ফ্রাইস ফ্রম KFC। এটা হচ্ছে ওয়াও চিকেনের, নো MSG লেখাই আছে। এটা হচ্ছে ওদের চিকেন পপকর্ন, আর তার সাথে আমার কাছে আছে KFC চিকেন পপকর্ন। ঠিক আছে, দুটোর সাইজ হচ্ছে একদমই বেসিক, দেখতে পাচ্ছ একই বেসিক সাইজ। আর ওয়াউসটার মধ্যে লেখা আছে এটাতে কোনো MSG নেই, উইচ ইজ প্রিটি গুড। তো লেটস ঢালি। তো সবার আগে বলতে চাই চিকেন পপকর্নগুলো নিয়ে, দেখতে পাচ্ছ কি সাইজগুলো মোটামুটি দুটোরই সিমিলার টাইপস। তো KFC পপকর্ন, এটা পপকর্নের মতো দেখতে না, সাপের মতো দেখতে, তাও পপকর্ন। এবার লেটস ট্রাই দ্য ওয়াও পপকর্ন। ওয়াওয়ের বস ব্যাটারটা না খুব মোটা। KFC যে পপকর্ন চিকেনের যে ব্যাটারটা আছে ওটা পুরো চিকেনটার মধ্যে স্কিনটার মধ্যে না ইনফিউজড। ওয়াওতে মানে ওপরের লেয়ারটা খুব মোটা পপকর্নের, মানে পপকর্নটা ঠিক মোটা ব্যাটার ফিল হচ্ছে। মুখে লাগছে খোঁচা খোঁচা, হালকা চটপটা টেস্ট, একটু বেশি স্পাইসি KFC তুলনায়। আমি সবার প্রথমে KFCটাকেই থামস আপ দেবো, কারণ KFC পপকর্নের যে ওপরে ক্রিস্পিটা আছে, ক্রিস্পি ব্যাটারটা খুব পাতলা, তো মুখে অত লাগে না। ওয়াওয়েরটা না অনেকটাই মুখে লাগে, পপকর্নের সাইজই ছোট হয়। ওর মধ্যে যদি একটা 3 ইঞ্চি মোটা ব্যাটার হয় তাহলে মানে পপকর্ন আর কতটুকু পাবো মুখে। পেরি পেটে ভালো লাগে, ঝাল ঝাল নোনতা নোনতা KFC। ফ্রাইসটা তো আমার ঠিকই লাগছে, দুটোরই সিমিলারই লাগছে। সত্যি কথা বলতে গেলে ফ্রাইসটা যেহেতু লেগিয়ে গেছে, তা ঠিকঠাক আমি ডিফারেন্সিয়েট করতে পারছি না ভালো করে, বাট টেস্ট ওয়াইজ আমার দুটোই ভালোই লাগছে, খারাপ লাগছে না। তো গাইস, নেক্সট আমাদের কাছে আছে এই চিকেন স্ট্রিপস, ওয়ান ফ্রম KFC আর ওয়ান ফ্রম ওয়াও চিকেন, আর দুটোই হচ্ছে ওদের পেরি পেরি স্ট্রিপস, বিকজ আই ওয়ান্টেড টু কম্পেয়ার পেরি পেরি স্ট্রিপস। দুটো চিকেনের পেরি পেরি স্ট্রিপস গুলো অনেক লম্বা আর বড় সাইজ। দেখো, এটা হচ্ছে KFC এর একটাই খালি বড় দিয়েছে, আর বাকি তিনটেই পুরো গুর্দি মার্কা। আর ওয়াওয়ের দেখো প্রত্যেকটাই কিন্তু বেশ বড় বড় সাইজ, মোটু মোটু সাইজ। এবার আমি জানি না এটা চিকেনের জন্য মোটা হয়েছে নাকি এটা ব্যাটারের জন্য মোটা হয়েছে, সেটা খেলে বুঝতে পারবো। বাট দিস ইজ দ্য ওয়াও চিকেন ওয়ান। লেটস try one first and let's see how the taste is. Let's try. তো গাইস, আমার বাঁ হাতে আছে KFC আর ডান হাতে আছে ওয়াও চিকেন। দুটো চুমু চুমু দিয়ে একটুখানি ক্যাচআপটা শেয়ার করলে। পার্সোনালি আমার চিকেন স্ট্রিপস খুব একটা ভালো লাগে না। বাকি ফ্রাইড চিকেনের মধ্যেই খেতে, খালি এটার মধ্যে একটু পেরি পেরি মশলার জন্য হালকা ঝাল ঝাল ফ্লেভার আছে। এবার আমরা ট্রাই করবো ওয়াও। Again the same problem, ওদের ব্যাটারটা খুব মোটা, একটু হার্ড। দুটোকেই আমি 10-এ 8 দেবো, কারণ আমার স্ট্রিপস গুলো মোটামুটি লাগে, কারণ স্ট্রিপস এর যে মিটটা ওরা দেয় না, ওই মিটটা আমার বরাবরই একটুখানি রবারি লাগে। বাট স্টিল KFCটার ব্যাটারটা যেহেতু পাতলা আর মিটটা অনেক জুসি আর একটু ময়েস্ট বেশি থাকে বলে ভালো লাগছে। ওয়াওয়েরটার মধ্যে অবশ্য পেরি পেরি মশলার স্বাদটা বেশি পাওয়া যাচ্ছে, আর ওপরে ব্যাটারটা ওয়াওয়ের খুবই হার্ড হয়, মুখে বড্ড লাগে ভাই চেবাতে গেলে। দ্যাট ইজ ওয়ান নেগেটিভ পয়েন্ট আই উইল সে। বাট টেস্ট ওয়াইজ দুটোকেই আমার বেটার মনে হয়েছে। ওকে আমি 10-এ 8 দেবো। কেউ জিতলো না, কেউ হারলো না ফর দ্য চিকেন স্ট্রিপস। তো গাইস, এবার আমরা ট্রাই করবো গ্রিলড চিকেন। এবার KFC তে তো একটাই ভ্যারাইটি পাওয়া যায় গ্রিলড চিকেনের, কিন্তু ওয়াওতে নতুন
তিনটে ডিফারেন্ট ভ্যারাইটি বেরিয়েছে চিকেনের। সবার আগে আছে ওদের এই পেরি পেরি গ্রিল চিকেন, এটা ওদের নতুন লঞ্চ, আমি পার্সোনালি কোনোদিন ট্রাই করিনি। ওদের অ্যারাবিক গ্রিল চিকেন, अगेन দিস ইজ সামথিং নিউ, আমি আগে ট্রাই করিনি। তন্দুরি গ্রিল চিকেন উইচ আই হ্যাভ ট্রাইড বিফোর, আর এটা দেখে তো তন্দুরি মশলার গন্ধ আসছে খুব সুন্দর। তো চলো এগুলোকে ট্রাই করি। আর KFC তে তো একটাই ভ্যারাইটি গ্রিল চিকেন পাওয়া যায়, দ্য রেড গ্রিল চিকেন, ইউ নো দ্যাট। আমি ট্রাই করছি এই পেরি পেরি গ্রিল চিকেনটা, এটা কাঁচা লঙ্কা টাইপের সুন্দর ফ্লেভার আসছে। বেশ ঝাল ঝাল, এটা একটা সুন্দর পেরি পেরি মশলা ফ্লেভার আছে। নাইস, তিনটাকে একসাথে ট্রাই করি, তারপর আমি স্কোর দেবো। থিঙ্ক এটাই অ্যারাবিয়ান স্পাইসেস, ওপরে লেখা নেই, বাট এটা দিয়ে একটা সুন্দর গরম মশলার ফ্লেভার আসছে। পুরো মনে হচ্ছে ঝোলের চিকেনকে শুকনো করে দিয়ে দিয়েছে পুরো। তন্দুরি চিকেনটা ট্রাই করি। এটা আমি আগেও খেয়েছি, বেশ ঝাল ঝাল টেস্ট। অ্যারাবিয়ান স্পাইসটা খেতে আমি পুরো শিকশাক শক হয়ে গেছি, এত জঘন্য খেতে। পুরো মনে হচ্ছে একটা আলগা গোলমরিচ আর গরম মশলার ঝোল ওখান থেকে চিকেনটাকে তুলে আলগা একটুখানি কড়াইতে সাঁতলে দিয়ে দিয়েছে। বলেন কি? পেরি পেরি আর দ্য তন্দুরি ওয়ান অন দ্য আদার হ্যান্ড, নাইস। পেরি পেরিটার মধ্যে একটা সুন্দর মানে লঙ্কার একটা খুব সুন্দর ফ্লেভার আসছে, হুইচ ইজ প্রিটি নাইস। আমি জানি না ওদের তন্দুরি চিকেনে যে গ্রিলটা ছিল না, ওপরে গ্রিলিং এরকম দাগ থাকতো, এবারটা দেখছি কিরকম যেন মানে কাঁচা দিয়ে দিয়েছে না কি করতেছে, তাই না? দেখ আগেরবারে একটু কালচে কালচে ছিল, কালচে কালচে ছিল না, আর উপরে এরকম গ্রিলের কিন্তু দাগ থাকতো না। হ্যাঁ এটা আমি বুঝতে পারছি না, ও বানিয়ে দিয়েছে না ব্যাপারটাকে পুরো কাঁচা দিয়ে দিয়েছে। কারণ আমার কেন যেন মশলাটা না ঝাল ঝাল কিন্তু একটু আধকাঁচা টাইপ লাগছে না মশলাটা। আজকে আমার ভালো লেগেছে, বাট আমার মনে হয়েছে একটু গ্রিল কম হয়েছে। বাট ওভারঅল দিস পেরি পেরি and grilled chicken is nice, but this Arabian grilled chicken is not good. আমি KFC থেকে অনেক সময় ফ্রাইড চিকেন খাই না, শুধু এটা খাই। স্টার মশলাগুলো একদম চিকেনের ভেতর অবধি গেছে। একটা বাইটে বাইটে ইউ আর গেটিং দ্যাট জুসি, দ্যাট ফ্লেভারফুল টেক্সচার which is absolutely delicious. একটা বার করেছে বস, সেটাকেই মার্কা মারা বার করেছে। 10 out of 10 to this one. সেটা হচ্ছে এই কুলফি। ওদের একটা কুলফি স্ট্রবেরি আমি খেয়েছিলাম কিছুদিন আগে যখন একটা ভিডিও করছিলাম চ্যালেঞ্জ, সেই সময়, অ্যান্ড আই লাইক ইট সো মাচ যে আমার মনে হলো কিছু ইউনিক আরো ফ্লেভার্স খাওয়া দরকার। দিস ইজ দ্য ব্ল্যাক কারেন্ট ওয়ান। এরকম বসো। কি ক্রিমি টেক্সচার বস। এই কুলফিটাকে না পুরো প্রপার একদম দুধ দিয়ে বানানো হয়েছে, কারণ একদম থকথকে একটা ক্রিমি টেক্সচার। লেটস ট্রাই দ্য গুলাব। গুলাবের ফ্লেভারটা একটু কম লাগছে। আমি জানি না কেন এটা থেকে আমার একটু ঘি ঘি টাইপের গন্ধ আসছে, and I don't like the smell of ghee too much. I like this more. This one is okayish. Let's try the jamun. Guys, look, this is jamun flavor, আর উপরে আবার শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া। This is a kala jamun. দারুন। এই সরবেটাকে দেবো 10 এর 10। তোমরা যদি ওয়াও কুলফি রেখে যে কোনো একটা আইটেম ট্রাই করতে চাও, প্লিজ ট্রাই দিস কালা জামুন। তোমাদের যদি আজকের এই ফুড কম্প্যারিজন আর ফুড ব্লগটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা থামস আপ দেবে। নেক্সট তোমরা কি দেখতে চাও সেটা কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, নেক্সট ভূতের চ্যালেঞ্জে কি করব সেটাও লিখে জানাও। আর খুব ভালো থেকো সবাই, টেক কেয়ার, বাই।